আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী ঝড়, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার ভয়ঙ্কর নতুন পরিবর্তন। আজ রাতেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। প্রতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। এমন চলতে পারে 20 মে পর্যন্ত। চলতি মাসের মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অন্যদিকে আজ রাতের মধ্যেই পাওয়া যাচ্ছে 4 বিভাগে ভয়াবহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 16 মে রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে আমরা জানিয়ে দিব আগামী 4 দিনের মধ্যে কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা চলে যাব জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 দিনের মধ্যে সিলেট বিভাগে 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগেও 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়েও 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে তুলনামূলকভাবে আগামী 4 দিনের মধ্যে 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই ভয়াবহ, কারণ এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে, যার প্রভাবে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো রাজশাহী, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে রংপুরের একাধিক জেলায় ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং সুনামগঞ্জ, সতকবাজার, বড়লেখা, বলগঞ্জ, তারপর জাকিগঞ্জ, কালুরা, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতনা, এদিকে ডায়েরি, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর হচ্ছে তিরিশাল, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে নকলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি হালুয়াঘাট, জিনাইগাতি, তারপর হচ্ছে দেওয়ানগঞ্জ, শিবগঞ্জ, শেরপুর, বগুড়া, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আক্কেলপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলাতেও রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে পঞ্চগড়, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ধুবড়ী, নীলফামারী, সাইদপুর, কালীগঞ্জ, ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর, রৌমারী, এদিকে হাতিয়াবান্ধা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তীতে 16 মে রোজ শনিবার সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ যেভাবে ঝুঁকিতে রয়েছে, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতেও হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তিরিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, নকলা, শেরপুর, জামালপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি হালুয়াঘাট, জেনাইগাতি, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, বাগমারা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে শনিবারের দিন সকাল থেকে শুরু করে দুপুর অবধি পর্যন্ত 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুপুর 12টার দিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি চলমান থাকবে আজ রাত থেকে শুরু করে। পরবর্তী বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া অন্যত্র এদিকে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ, রাজশাহী, এই অঞ্চলের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার, তবে কিছু অঞ্চলে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে বিকেল 5টার দিকে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকেও বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও এদিকে ঢাকা বিভাগের একাধিক জেলায় এবং এদিকে খুলনা, বরিশাল, এদিকেও আমরা দেখতে পাচ্ছি যশোর, তারপর হচ্ছে নওগাঁ, এদিকে ফরিদপুর, এদিকে চাঁদপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাসিরহাট, কলকাতা,
ভাটপাড়া, কৃষ্ণনগর, জামশেদপুর, কলারঘাট, খড়গপুর, চাকুলিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালদিয়া, বালেশ্বরী, জলেশ্বরী, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আবার রাত 10টার দিকে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি থাকতে পারে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চলের মধ্যে যে জেলাগুলো রয়েছে এই পরিস্থিতি থাকতে পারে আগামী 20 মে পর্যন্ত, এমনটাই কিন্তু পূর্বাভাস থেকে উঠে আসছে।